আমার গরু কি ন্যায়শাস্ত্র পড়ে পণ্ডিত হয়েছে যে তার অত বুদ্ধি হবে? আপনার টোলেও যায়নি, শাস্ত্রও পড়েন, আর গরুর মাথায় অত মতলব খেলে না। গল্পদূতের আজকের নিবেদন সুকুমার রায়ের লেখা গরুর বুদ্ধি। সুকুমার রায় মূলত জনপ্রিয় তার হাস্যরসাত্মক লেখার জন্য। আজকেও তাই গল্পদূতের নিবেদনে আরও একটি মজার গল্প শুরু হতে চলেছে, গরুর বুদ্ধি। পণ্ডিত মশাই ভট্টাচার্যী বামুন, সাদা সিধে শান্তশিষ্ট নিরীহ মানুষ। বাড়িতে তার সর্ষের তেলের দরকার পড়েছে, তাই তিনি কলুর বাড়ি গেছেন তেল কিনতে। কলুর ঘরে মস্ত ঘানি, একটা গরু গম্ভীর হয়ে সেই ঘানি ঠেলছে, তার গলায় ঘণ্টা বাঁধা। গরুটা চলছে চলছে আর ঘানিটা ঘুরছে, আর সর্ষে পিষে তা থেকে তেল বেরোচ্ছে, আর গলার ঘণ্টাটা টুংটাং টুংটাং করে বাজছে। পণ্ডিত মশাই রোজই আসেন, রোজই দেখেন, কিন্তু আজ তার হঠাৎ ভারী আশ্চর্য বোধ হলো। তিনি চোখ মুখ গোল করে অবাক হয়ে তাকিয়ে রইলেন। তাই তো, এটা তো ভারী চমৎকার ব্যাপার। কলুকে জিজ্ঞাসা করলেন, ও হে কলুর পো, ওটা কি জিনিস? হ্যাঁ। কলু বলল, আগে ওটা ঘানি গাছ, ওতে তেল বের হয়। পণ্ডিত মশাই ভাবলেন, এটা কিরকম হলো? আম গাছে আম হয়, জাম গাছে জাম হয়, আর ঘানি গাছের বেলায় তেল হয় মানে কি? কলুকে আবার জিজ্ঞাসা করলেন, ঘানি ফল হয় না? কলু বলল, সে আবার কি? পণ্ডিত মশাই টিকিতে হাত বুলিয়ে ভাবতে লাগলেন। তার প্রশ্নটা বোধহয় ঠিক হয়নি, কিন্তু কোথায় যে ভুল হয়েছে সেটা তিনি ভেবে উঠতে পারলেন না। তাই খানিকক্ষণ চুপ করে তারপর বললেন, তেল কি করে হয়? কলু বলল, ওইখানে সর্ষে দেয় আর গরুতে ঘানি ঠেলে, আর ঘানির চাপে তেল বেরোয়। এইবারে পণ্ডিত মশাই খুব খুশি হয়ে ঘাড় নেড়ে টিকি দুলিয়ে বললেন, ও হো হো হো, বুঝেছি, তৈল নিষ্পেষণ যন্ত্র। তারপর কলুর কাছ থেকে তেল নিয়ে পণ্ডিত মশাই বাড়ি ফিরে যাবে। এমন সময় হঠাৎ তার মনে আর একটা খটকা লাগলো। গরুর গলায় ঘণ্টা কেন? তিনি বললেন, ও কলুর পো, সবই তো বুঝলাম, কিন্তু গরুর গলায় ঘণ্টা দেবার অর্থ কি? ওতে কি তেল ঝাড়বার সুবিধা হয়? কলু বলল, সব সময় তো আর গরুর ওপর চোখ রাখতে পারি নে, তাই ঘন্টাটা বেঁধে রেখেছি। ওটা যতক্ষণ বাজে ততক্ষণ বুঝতে পারি যে গরুটা চলছে, আর থামলেই আওয়াজ বন্ধ হয়, আমিও টের পেয়ে তাড়া লাগাই। পণ্ডিত মশাই এমন অদ্ভুত ব্যাপার আর দেখেননি। তিনি বাড়ি যাচ্ছেন আর কেবলই ভাবছেন, কলুটার কি আশ্চর্য বুদ্ধি, কি কৌশলটাই খেলিয়েছে। গরুটার আর ফাঁকি দেবার জো নেই, একটু থামছে কি ঘন্টা বন্ধ হয়েছে, আর কলুর পো তেড়ে উঠেছে। এইরকম ভাবতে ভাবতে তিনি প্রায় বাড়ি পর্যন্ত পৌঁছেছেন। এমন সময় হঠাৎ তার মনে হলো, আচ্ছা, গরুটা যদি এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নাড়ে তাহলে তো ঘন্টা বাজবে, তখন কলুর পো টের পাবে কি করে? ভট্টাচার্য মশাইয়ের ভারী ভাবনা হল, গরুটা যদি শয়তানি করে ফাঁকি দেয় তাহলে কলুর তো লোকসান হয়। এই ভেবে তিনি আবার কলুর কাছে ফিরে গেলেন। গিয়ে বললেন, ওই যে ঘন্টার কথা বললে, ওটার মধ্যে মস্ত গলদ থেকে গেছে। গরুটা যদি ফাঁকি দিয়ে ঘন্টা বাজায় তাহলে কি করবে? কলু বিরক্ত হয়ে বলল, ফাঁকি দিয়ে আবার ঘন্টা বাজবে কিরকম? পণ্ডিত মশাই বললেন, মনে কর, যদি এক জায়গায় ঠায় দাঁড়িয়ে মাথা নাড়ে তাহলেও তো ঘন্টা বাজবে, কিন্তু ঘানি তো চলবে না, তখন কি করবে?
কলু তখন তেল মাপছিল। সে তেলের পাল্লাটা নামিয়ে পণ্ডিত মশাইয়ের দিকে ফিরে গম্ভীর হয়ে বলল, আমার গরু কি ন্যায়শাস্ত্র পড়ে পণ্ডিত হয়েছে যে তার অত বুদ্ধি হবে? আপনার টোলেও যায়নি, শাস্ত্রও পড়েন, আর গরুর মাথায় অত মতলব খেলে না। পণ্ডিত মশাই ভাবলেন, তাও বটে, মুখ্য গরুটার ন্যায় শাস্ত্র পড়েনি, তাই কলুর কাছে জব্দ আছে। আজকের গল্প পাঠে ছিলাম আমি, মাধব এবং স্বরূপ প্রামাণিক। গল্পটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট বক্সে লিখে যান আপনি আর কোন ধরনের গল্প শুনতে ইচ্ছুক। এরকম নানা রকম গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল গল্পদূতকে। প্রতি শনিবার সন্ধ্যা 7টায় আমরা নিয়ে আসছি নানা রকমের গল্প। থাকছে ভূতের গল্প, হাসির গল্প, গোয়েন্দা গল্প, নানান কিছু। সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। ধন্যবাদ, শুভরাত্রি।